ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল উজ্জ্বল কোচিং সেন্টার। উজ্জ্বল কোচিং সেন্টার সমস্ত আমার শিক্ষার্থী ছাত্রছাত্রীদের জানাই আমি আবার অভিনন্দন, ভালোবাসা, আদর। তো আজকে আমি এবিটি টেস্ট পেপারে সলিউশন করছি। পেজ নাম্বার হচ্ছে প্রথমে করছি 22, তারপর আমি একে একে পরপর আমি করে যাব। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। তো টেস্ট পেপার পেজ নাম্বার 22 করছি। তো প্রথমে যেটা 4 দাগের আছে সেটা হচ্ছে 15 গ্লোবাল হেলথ লিডার্স। এখানে তোমার ইনক্লুড আছে, ইনক্লুডেড, ইনক্লুডিং। উত্তরটা কি হবে? ইনক্লুডিং। আমি উত্তর করে দিয়েছি। নেক্সট দেখো কি আছে, 3 ফ্রম ইন্ডিয়া ডিমান্ড, হ্যাভ ডিমান্ডেড, ডিমান্ডিং। উত্তরটা হবে হ্যাভ ডিমান্ডেড। নেক্সট উত্তরটা খেয়াল করো তোমরা কি আছে। নেক্সট আছে দেয়ার কল কামস, হ্যাজ কাম, কামিং। উত্তরটা হবে হ্যাজ কাম। তো চারটা কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমি যেটা করছি 5 দাগে আর্টিকেল এন্ড প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশন কি আছে? আনএমপ্লয়মেন্ট রেট, প্রথমে হবে দা, দেখে নাও, তারপরে হবে অফ, তারপরে হবে টু। নেক্সট যেটা করছি ডু অ্যাজ ডাইরেক্টেড, বি এর দাগে প্রথমেই আছে ভয়েস চেঞ্জ, দ্য ফায়ার ইন দ্য অফিস ওয়াজ এক্সটিংগুইশড। তো উত্তরটা হবে সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। কারণ এই ভয়েস চেঞ্জটা প্যাসিভে দেওয়া আছে, আমি অ্যাক্টিভে করলাম। তো দেখে নাও সামওয়ান এক্সটিংগুইশড দ্য ফায়ার ইন দ্য অফিস। নেক্সট নাম্বার 2 আছে কি দেখে নাও, টুথ আছে ইন্টিগ্রেটেড সেন্টেন্স ন্যারেশন দিয়েছে, আমি অ্যানসার করেছি দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট if he had any question. নাম্বার 3 যেটা আছে দ্য গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। তো এখানে আমি নো আদার দিয়ে শুরু করছি, যদি ওয়ান অফ দ্য কথা থাকতো আমি ভেরি ফিউ দিয়ে শুরু করতাম। তো যাই হোক, নো আদার রিভার, নো আদার লেখার পরে ডিগ্রির পরের শব্দটা দেবো, নো আদার লেখার পরে ডিগ্রির পরের শব্দটা দিয়ে যা আছে আমি ইন্ডিয়া পর্যন্ত লিখে যাব। তো নো আদার রিভার ইন ইন্ডিয়া, তারপরে আমি ইজ লেখব, যেহেতু যেটা প্রেজেন্টে আছে আমি ইজ দিলাম। আর নো আদার দিয়ে করলে কিন্তু ইজ বসবে, যদি ভেরি ফিউ হতো এখানে আমি আর বসাতাম। তো তারপরে আমি অ্যাজ দিতে পারি, আবার সো দিতে পারি, সোটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট, সো লং অ্যাজ দ্য গঙ্গা। নেক্সট যেটা আছে ফ্রেজাল ভার্ব নাম্বার সি এর দাগে দেখো লেখা আছে হেট, হেট মানে ঘৃণা করা, আমি দিয়েছি লুক ডাউন আপন, লুক ডাউন আপন দিয়েছি। তারপরে কি লেখা আছে ইনভেস্টিগেটিং, তদন্ত করা, আমি দিয়েছি লুকিং ইনটু। তারপরে কি আছে রিসেম্বলস মানে একই রকম দেখতে বা সদৃশ, এটা দিয়েছি আমি টেক্সট আফটার। সো শিক্ষার্থী বন্ধুরা 22 নাম্বার পেজটা কমপ্লিট হয়ে গেল। তো নেক্সট পেজ দেখো তোমরা 72 টেস্ট পেপার এবিটিএ। তো প্রথম যেটা আছে 4 দাগের যেটা আছে উই ড্যাশ হেল্ড হোল্ডস, হোল্ড আছে, উত্তরটা হবে হোল্ড হবে। তারপরে তোমার ইজ প্রেসড হবে, দেখে নাও। তারপরে হবে টেকিং, তোমরা লিখে নাও ধীরে ধীরে। নেক্সট হচ্ছে 5 দাগের এ স্বামীনাথন ওয়াজ, এখানে যেহেতু অ্যাক্ট আছে ভায়োল আছে এই জন্য অ্যান বসালাম। তারপরে অ্যাজ এ কোড এ বসবে মাধ্যম হিসেবে। তারপরে হচ্ছে কমিউনিকেশন ড্যাশ রাজম এন্ড মুনি, দুজন আছে তার জন্য বিটুইন বসিয়েছি আমি। 5 থেকে এ কমপ্লিট। এবার দেখে নাও তোমরা 5 থেকে বি এরটা দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাহলে আমি এ টেলিগ্রাম করেছি, এ টেলিগ্রাম ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স এই জন্য ওয়াজ বসিয়েছি। তারপর রিসিভ, এটা 3 নম্বর রূপ। তারপর লিখেছি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড বাই দ্য লেডি, তোমরা বাই দ্য লেডিও এখানে বসাতে পারো, এই জায়গাটায় বাই দ্য লেডি বসিয়ে তারপর এটা বসাতে পারো, অসুবিধা নেই, তবে এটাই অ্যাপ্রোপ্রিয়েট বেশি। নেক্সট হচ্ছে নাম্বার 2 ন্যারেশন দেখে নাও, সি আস্কড ইফ হি ওয়ান্টেড টু বাই এ বাস্কেট, প্রশ্নটা ছিল ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, আমি সি আস্কড বলেছি, সি আস্কড বলেছি। তো আস্কের পরে আমরা জানি যে ডব্লিউএস থেকে ডব্লিউএস বসে, ডব্লিউএস থেকে ইফ বসে, যেহেতু ডু আছে ডব্লিউএস নেই এই জন্য আমি ইফ বসিয়েছি। ইফের পরে কি লিখবো, সাবজেক্ট বলেছি, ইফ বসাই আর ডব্লিউএস বসে, যাই বসাই না কেন তোমরা কিন্তু বুঝে নেবে যে তারপর সাবজেক্ট আসবেই। এখানে সাবজেক্ট কোনটা আছে, যেহেতু ইউ আছে তাহলে ইউটা এখানে কোনো মেনশন করেনি কে, তার জন্য আমি হি বসিয়ে দিয়েছি, সিও করতে পারি, অসুবিধা নেই। তারপরে কি আছে ওয়ানটাকে কি করেছি, ওয়ান্টেড করেছি, পাস্ট টেন্স করেছি, কারণ আমরা জানি রিপোর্টিং স্পিচ যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা পাস্ট টেন্সে হয়, তাহলে আমি কি তাই করব, পাস্ট টেন্স করেছি, তারপরে অ্যাজ ইট ইজ যা আছে বসিয়ে দিয়েছি। নেক্সট ওয়ান নাম্বার 3 যেটা আছে হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া, হরিদ্বার হলো আমাদের ভারতবর্ষের সবচাইতে পবিত্রতম তীর্থস্থান। তো আমি সেই উত্তর কি, যেহেতু ওয়ান অফ দ্য কথাটা আছে, আমি আগে একটা ছিল এরকম পজিটিভ করার ক্ষেত্রে সেখানে নো আদার দিয়ে করেছি, তো এইখানে কি কিন্তু ওয়ান অফ দ্য আছে, ওয়ান অফ দ্য থাকলে কিন্তু আমি ভেরি ফিউ অবশ্যই বসাবো। ভেরি ফিউ বসাবার পরে কি করব, ডিগ্রি যেটা আছে সেই ডিগ্রির পরের শব্দটা বসাবো,
পরের শব্দ থেকে একদম শেষ পর্যন্ত। তো ডিগ্রি পরের শব্দ আছে পিলগ্রিমেজ সাইটস আছে ইন ইন্ডিয়া, আমি পুরোটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে কি করব, আমি সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্স থাকে আমি প্রেজেন্ট টেন্স বসাবো, এখানে ইজ আছে, তাহলে ভেরি ফিউ থাকলে কিন্তু আর বসে, তোমরা কিন্তু এই জিনিসটা একটু ভালো বুঝে নাও। যদি এখানে কিন্তু নো আদার থাকতো আমি ইজ বসাতাম। আর এরপরে আমি বলেছিলাম এর আগেও যে দুটো অ্যাজ বসাতে পারো, এই একটা অ্যাজ এই একটা অ্যাজ, এই দুটো অ্যাজ এর মাঝখানে ডিগ্রিটা কিন্তু সো বসানো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। সো হলি অ্যাজ হরিদ্বার। নাম্বার সি এর থেকে আছে ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্ব দেখো কি লেখা আছে, কোয়ারেল। কোয়ারেল কথাটা প্রেজেন্ট ফর্ম আছে, আমি ফল আউট করেছি এফ এ এল এল ও ইউ টি, ঠিক আছে। নেক্সট কি আছে তোমার রিজেক্টেড, মানে বাতিল করলো, এখানে ওয়াজ রিজেক্টেড, বি ভার্বের পরে কিন্তু ভার্বের 3 নম্বর আমি ধরে নেব, তাহলে কি হচ্ছে টার্ন ডাউন হবে। আর সেকেন্ড থার্ড ওয়ান কি আছে স্যারেন্ডার, পাস্ট, এটাও পাস্টের আছে। স্যারেন্ডার করলে কি হবে, উত্তরটা হবে গেবি, যেহেতু আত্মসমর্পণ করলো। সো নেক্সট পেজ দেখো, টেক্সট পেপার 95। তো প্রথম 4 দাগেরটা, দ্য পুলিশ অপশন আছে তোমার অ্যারেস্টেড, হ্যাভ অ্যারেস্টেড, হ্যাড অ্যারেস্টেড, উত্তরটা যেহেতু পুলিশ, দায়ের পরে পুলিশের পরে কিন্তু ম্যান নেই যে আমি হ্যাজ দেবো, দা পুলিশ হলে হ্যাভ অ্যারেস্টেড হবে, আমি হ্যাভ অ্যারেস্টেড দিয়েছি। নেক্সট ওয়ান আছে কি এ ম্যান হু, তাহলে এই গ্রেপ্তারটা পরে হয়েছে, ঘটনাটা আগে ঘটেছিল, এই জন্য কি হবে ওয়াজ ফাউন্ড, যাকে দেখা গিয়েছিল ওয়াজ ফাউন্ড, ঠিক আছে, ও দেখা গিয়েছিল স্মাগলিং ওয়েপন্স, অস্ত্রশস্ত্র করতে, ঠিক আছে, চুরি করতে। তো অ্যাট প্রেজেন্টের পরে হি এর পরে কি হবে, বর্তমানে সে কিন্তু জেলে আছে, তাহলে এই জন্য বর্তমান যেহেতু সিম্পল প্রেজেন্ট এই জন্য আমি ইজ বসিয়েছি। নেক্সট হচ্ছে 5 থেকে দেখো ডু অ্যাজ ডাইরেক্টেড। ডু অ্যাজ ডাইরেক্ট কি আছে, ইন্ডিয়ান কম্পাউন্ড আর্চার্স কেপ্ট, আর্চার কথার মধ্যে তীরন্দাজি কথা বলা হচ্ছে, কেপ্ট দ্য কান্ট্রিজ, আমি লিখেছি দ্য কান্ট্রিজ ফ্ল্যাগ ফ্লাইং হাই ক্লেমিং 5 মেডেলস ইন দ্য আর্চারি ওয়ার্ল্ড, তীরন্দাজি জগতে ইন দিয়েছি। নেক্সট ওয়ান কি আছে, আই শ্যাল সাগাই অন স্যাটারডে, যেহেতু আছে অন দিয়েছি। নেক্সট হচ্ছে নাম্বার বি এর দাগের ভয়েস চেঞ্জ, প্রথমটা দিয়েছে দেখো ভয়েস চেঞ্জ, দ্য ম্যানেজার ডিউ এ প্ল্যান, তাহলে কি লিখেছি, আমি জানি অবজেক্টটাকে আনতে হয়, সাবজেক্ট করতে হয়, তাহলে আমি এ প্ল্যান আগে দিয়েছি। তারপর কি লিখেছি, যেহেতু ডিউ কথাটা পাস্ট টেন্স এই জন্য বি ভার্বটা দিয়েছি ওয়াজ, আর ডিউর যে 3 নম্বর রূপ যেটা ড্র ডিউ, আর 3 নম্বর হচ্ছে ড্রন, এ প্ল্যান ওয়াজ ড্রন বাই দ্য ম্যানেজার। নেক্সট ওয়ান হচ্ছে 2 নম্বর, দ্য পুলিশ সেড টু দ্য ম্যান হোয়েন ওয়াজ ইওর পার্স স্টোলেন, পুলিশ জিজ্ঞাসা করলো লোকটিকে কখন তোমার এই পার্সটা চুরি হয়ে গেছিল, তাহলে আমি দ্য পুলিশ সেড টুর পরিবর্তে আমি আস্কড বসাবো, যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স তাই পুলিশ আস্কড বসিয়েছি। দেখো আমি আস্কডের পরে দ্য ম্যান লিখেছি, তারপরে অ্যাজ ইট ইজ, আমি যেরকম বলেছিলাম আগে যে ডব্লিউএস থাকলে কিন্তু ডব্লিউএস বসে, আর ডব্লিউএস না থাকলে ইফ বসে, এখানে কিন্তু ডব্লিউএস অলরেডি হোয়েন আমি দিয়েছি, এবার ডব্লিউএস বসে আর ইফ বসাই, তারপরে কিন্তু আমাকে সাবজেক্ট আনতে হবে। এখানে আছে ইওর পার্স, তাহলে লোকটার পার্স, তাহলে লোকটার পরিবর্তে প্রোনাউন হিসাবে আমি হিজ পার্স কথাটা নিয়ে আসবো, আমি হিজ পার্স নিয়ে এসেছি। আর যেহেতু ওয়াজ আছে, আমি এটা এইটুকু তোমরা ভালো করে জেনে নাও, রিপোর্টেড স্পিচ ডান দিকের যে অংশটা সেখানে যদি ওয়াজ ওয়্যার থাকে আমি কিন্তু অলওয়েজ কিন্তু হ্যাড বিন বসাবো, আর যদি অ্যামিজার থাকে সেটাকে আমি ওয়াজ ওয়্যার করবো, কিন্তু ওয়াজ ওয়্যার যদি দিয়ে দেয় সেই ক্ষেত্রে কিন্তু আমি হ্যাড বিন বসাবো, তাই আমি হ্যাড বিন স্টোরি করলাম। নেক্সট ওয়ান কি আছে, আই নো হোয়াট হিজ নেম ইজ মেক ইট সিম্পল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার দিয়ে থাকে, তো এটাকে সিম্পলে করতে হবে। তো নরমাল হচ্ছে আই নো, আমি তার নামটা জানি, তাহলে আমি কি লিখেছি আই নো হিজ নেম, আমি তার নাম জানি, ঠিক আছে। এখানে বলছে আই নো হোয়াট হিজ নেম ইজ, আমি জানি তার নামটা কি হয়, তো নরমাল লিখেছি আই নো হিজ নেম। এবার হচ্ছে নাম্বার সি এর থেকে ফ্রেজাল ভাবে আসছি, দেখে নাও ডিস্ট্রিবিউটেড আছে, দ্য হেডমাস্টার ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, হেডমাস্টার প্রাইজ গুলো কি করলো বিতরণ করলো, তাহলে ডিস্ট্রিবিউটেড বিতরণ করলো, আমরা জানি গিভ অ্যাওয়ে মানে বিতরণ করা, যেহেতু এটা পাস্টে আছে তাই কি করলাম গিফটটাকে গেভ করেছি, গেভ অ্যাওয়ে। নেক্সট ওয়ান কি আছে, হি সেভস মানি টু বাই বুকস, তিনি কিছু টাকা সঞ্চয় করেন বই কেনার জন্য, ঠিক আছে, তাহলে সেভস কথাটা সঞ্চয় করে আমি দেখিয়ে দিয়েছি, পুট বাই আছে, যেহেতু সেভে এস যোগ আছে তাই আমি পুটে কি এস যোগ করেছি, পুটস বাই করেছি, তো দেখে নাও তোমরা ইস করে এস যোগ করেছি। কন্টিনিউ, সি উইল কন্টিনিউ হার স্টাডিজ, সে তার পড়াশোনা চালিয়ে যাবে, আর চালিয়ে যাওয়া ইংরেজি হচ্ছে ক্যারি অন, আমি ক্যারি অন বসিয়ে দিয়েছি, যেহেতু ফিউচার টেন্সের পরে অল দ্য টাইম কিন্তু তোমরা প্রেজেন্ট ফর্মটা বসাবে, তাই আমি প্রেজেন্ট ফর্ম বসিয়েছি।
টেস্ট পেপার পেজ 117 117 পেজ করাচ্ছি। এবার একটু তোমরা নোট ডাউন করে নাও, আমার এখানে স্টুডেন্ট আছে, তাদেরকে বলছি যদি তোমাদের কোনো সমস্যা হয় বা কিছু প্রবলেম হয় আমাকে জিজ্ঞাসা করতে পারো, আমি কিন্তু অ্যান্সার দেওয়ার জন্য রেডি আছি, ঠিক আছে? তো যাই হোক 117 পেজ 4 দাগে যেটা আছে, ইফ আই ড্যাশ এম ওয়াজ ওয়ার ইউ আছে। আমরা জানি আই এর পরে কি বসে, এম বসে বা ওয়াজ বসে, ওয়ার তো বসে না, কিন্তু আমি ওয়ার দিয়েছি। এটাকে ভুল দিয়েছি? একদমই না, না কিন্তু বলছে ইফ আই ড্যাশ ইউ, মানে আমি যদি তুমি হতাম। এটা ইমাজিনেশন একটা সেন্টেন্স, কল্পনামূলক বাক্য। একটা কল্পনামূলক বাক্য যদি হয়, আমরা এরকম অনেক সময় বলি যদি আমি প্রধানমন্ত্রী হতাম, তাহলে ইফ আই এর পরে কি ওয়াজ বসবে? একদমই না। ইফ আই ওয়ার দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, ঠিক আছে? আমি যদি তুমি হতাম, আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার এ বার্ড, ঠিক আছে? আয়ের পরে কিন্তু এইসব ক্ষেত্রে ওয়ার বসে, তাই আমি কি দিয়েছি? ওয়ার দিয়েছি। তাহলে ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, তাহলে আমি কি করতাম? আমি সইটা করতাম না। তাহলে কি আছে? উড কথাটা বসবে, তাই আমি উড বসিয়েছি আর সাইন প্রেজেন্ট ফর্ম বসিয়ে দিয়েছি। নেক্সট ওয়ান, ডু অ্যাজ ডাইরেক্টেড আছে, দেখো 5 দাগের আর্টিকেল প্রিপোজিশন, ওয়েক আপ হোয়েন ইউ আর সাপোজ, সাপোজের পরে সাধারণত আমরা টু বসাই, তাই টু বসিয়ে দিয়েছি। তারপরে কি আছে? ডোন্ট হিট ড্যাশ স্নুজ বাটন, এখানে ডোন্ট হিট দা বসবে। নেক্সট ওয়ান, ডোন্ট কিপ ড্যাশ লাইং ইন বেড, কিপের পরে আপ বসবে। নেক্সট ওয়ান, বি এর দাগে আমি আসছি। প্রথমে ভয়েস চেঞ্জ, হোয়াই শুড আই বি সাসপেক্টেড বাই ইউ, আমি কেন তোমার দ্বারা সন্দেহের পাত্র হলাম, মানে তুমি কেন আমাকে সন্দেহ করলে। হোয়াই শুড আই বি সাসপেক্টেড, কেন আমাকে সন্দেহ করা হলো বাই ইউ, তোমার দ্বারা। তারপর তুমি আমাকে কেন সন্দেহ করলে, তাই আমি ডাইরেক্ট লিখেছি, এটা প্যাসিভে দেওয়া আছে, আমি অ্যাক্টিভ করছি। হোয়াই শুড ইউ সাসপেক্ট মি, এবং জিজ্ঞাসার চিহ্ন আমি নোট অফ ইন্টারোগেশন মার্ক দিয়েছি। কেন দিয়েছি? কারণ ভয়েস চেঞ্জ হচ্ছে একমাত্র টেন্স যেখানে কিন্তু অ্যানসারে জিজ্ঞাসার চিহ্ন দেওয়া যায় এবং তোমার প্যাসিভও দেওয়া যায়, অ্যাক্টিভও দেওয়া যায়। নেক্সট ওয়ান, নাম্বার 2, টুতে কি আছে? দ্য ডক্টর সেড টু দ্য পেশেন্ট টেক দিস মেডিসিন টুয়াইস এ ডে, তাহলে দ্য ডক্টর আমি কি দিয়েছি? অ্যাডভাইস দিয়েছি। অ্যাডভাইস কেন হবে হ্যাঁ, স্যার? আচ্ছা হ্যাঁ, ভালো একটা প্রশ্ন করেছো, অ্যাডভাইসটা কেন হবে? কারণ ডাক্তার সাধারণত কিন্তু উপদেশ দিয়েই থাকে। আবার আমি ইনস্ট্রাক্টেড কথাটা বসাতে পারতাম, নির্দেশ দিয়েছে, ঠিক আছে? কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে অ্যাডভাইস। এই ক্ষেত্রে তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমরা বুঝতে না পারো অ্যাডভাইস হবে না রিকোয়েস্টেড হবে না ইনস্ট্রাক্টেড হবে না অর্ডার হবে, তখন তোমরা সরাসরি এখানে টোল্ড বসিয়ে দেবে। সে আশা করি এটা স্যারটা কাটবে না। তা যাই হোক, এখানে আমি অ্যাডভাইস বসিয়েছি, যেখানে উপদেশ অর্থ আছে, ডাক্তার উপদেশ দিল রোগীকে। তারপরে কি আছে? ভার্ব আছে, দেখো ভার্ব কি আছে? টেক। তো আমরা জানি এটা ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্বের আগে আমরা একটা টু বসাই, তাই আমি টেকের আগে টু বসিয়ে দিয়েছি, টু টেক। আর দিস যেহেতু আছে তার জন্য আমি দিসটা দ্যাট বসিয়েছি, টু মেডিসিন টুয়াইস এ ডে যা আছে অ্যাজ ইট ইজ তাই বসে গেছে। নাম্বার 3, সি ওয়াজ স্ট্রং এনাফ টু ফাইট দ্য সিচুয়েশন, এখানে বলেছে রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ স্ট্রং। আমরা জানি স্ট্রং এর নাউন ফর্ম কি? স্ট্রেংথ। তা আমি কি করেছি, তার তোমরা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তার ইয়েস বল, ইয়েস কি তোর খুব বড় হয়ে গেছিস নাকি? ইয়েস বল। তো যাই হোক, এটা কি হয়েছে? আমি কি বললাম? স্ট্রং আছে, তো স্ট্রং এর নাউন ফর্ম হচ্ছে স্ট্রেংথ। তাহলে স্ট্রেংথ থাকলে এখানে যেহেতু বি ভার্ব ওয়াজ আছে, আমাকে নাউন ফর্ম করতে গেলে এই ওয়াজটাকে এখানে হ্যাড করতে হবে। সি হ্যাড এনাফ স্ট্রেংথ টু ফাইট দ্য সিচুয়েশন। নেক্সট ওয়ান কি আছে দেখো, ফ্রেজাল ভার্ব নাম্বার সি এর দাগে, হ্যাভ ইউ রেড দ্য বুক, উচ্চারণটা কিন্তু রেড হবে, রিড এর উচ্চারণটা এখানে, কারণ একমাত্র প্রেজেন্ট ফর্মে আমরা রিড উচ্চারণ করি, বাদ বাকি প্রেজেন্ট পারফেক্ট বলো, পাস্ট পারফেক্ট বলো বা পাস্ট টেন্স বলো, আমরা রেড উচ্চারণ করি, ঠিক আছে? হ্যাভ ইউ রেড দ্য বুক, বইটা কি পড়েছো? তাহলে বই পড়া ইংরেজি আমরা কি জানি? গো থ্রু হয়, কিন্তু যেহেতু হ্যাভ কথাটা আছে এখানে ভার্বের 3 নম্বর রূপ আছে রেডটা, তাহলে গো এর 3 নম্বর রূপ হচ্ছে গান হয়, তাই আমি গান থ্রু বসিয়েছি। নেক্সট ওয়ান কি আছে? দ্য ডিয়ার ওয়াজ চেসড বাই এ টাইগার, বলছে হরিণটিকে তাড়া করা হয়েছে বাঘের দ্বারা, তাহলে চেস্ট মানে তাড়া করা এবং ওয়াজ আছে, তাহলে চেস্ট এখানে 3 নম্বর রূপ, এখানে রান আফটার হবে, কারণ কি রানের 3 নম্বর রূপ রানই হয়, র্যান হবে না, তাই আমি রান আফটার দিয়েছি। নেক্সট ওয়ান কি আছে? ইউ শুড নট স্কর্ন দ্য বেগার্স, ভিক্ষুকদের কিন্তু ঘৃণা করা উচিত না, ঘৃণা করার অর্থে আমরা কি দিয়েছি? লুক ডাউন আপন। তো নেক্সট পেজ তোমরা ফলো করো, এরপরে হচ্ছে 139, দিস ইজ দ্য লাস্ট পেজ ফর টুডে।
নেক্সট পেজ নাম্বার 139, 139 পেজ তোমরা দেখো। তো দুটো কথা বলি, আজকে এটা করি আমি, এটা এন্ড করে দেবো। এই ভিডিওটা তোমাদের দেখতে থাকো, পার্ট 2 তে আমি কমপ্লিট করে দিচ্ছি বাদবাকি পেজগুলো, ঠিক আছে? যা তোমরা তোমাদের যে অনুরোধটা করবো, যেটা করেছিলাম প্রথমে, যে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা ক্লিক করে দিও পরবর্তী ভিডিওগুলো যদি তোমরা সবার আগে দেখতে চাও। তো নেক্সট পেজ নাম্বার দেখো, টিপি 139। তো চারিদিকে দেখো কি আছে, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ অ্যান্ড ইউ। এটা তোমাদের পাঠ্য বই থেকে দিয়েছে যে রবিবারগুলোতে যদি ঘোরাঘুরি করো তাহলে তোমাদের কিন্তু মাথা যন্ত্রণা কারণ সোমবারে হবেই। তো যাই হোক, অ্যান্ড ইউ এখানে উইল বি হবে, উইল বি বসিয়েছি। নেক্সট হচ্ছে স্বামী, নোজ আছে, নিউ হ্যাজ নোন। স্বামী জানতো, তার বাবার ট্যাকটিসটা, তাই পাস্ট টেন্স নিউ বসিয়েছি। সুতরাং স্বামী কি করলো, তার পদ্ধতিটা বা ট্যাকটিক কৌশলটা সে পরিবর্তন করলো, আমি এখানে চেঞ্জ করেছি। নেক্সট ওয়ান নাম্বার 5, 5 দাগে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এন্ড প্রিপোজিশন, এভরি ড্রপ অফ ওয়াটার। এবং দেখো তারপর কি আছে, এভরি ড্রপ অফ ওয়াটার ইজ, এখানে কিন্তু দাও হয় আবার এও হয়, দা সোর্স হবে বা এ সোর্স হবে, তারপরটা কিন্তু অফ লাইফ। নেক্সট 5 দাগে বি ফলো করো, ডোন্ট ওয়েস্ট টাইম। এটা হচ্ছে ভয়েস টেন্স দিয়েছে, তো এটা আমি দুই ভাবে করতে পারি। যেহেতু তুমি সময়কে অপচয় করো, সময়কে নষ্ট করো না, এটা অ্যাডভাইস দিচ্ছে। ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট টাইম। আমি ভার্বের আগে সবসময় কিন্তু আমি টু বসাবো, তাই এখানে যেহেতু ডোন্ট কথা আছে, ডোন্টের ডুটা না দিয়ে আমি শুধু নটটা দেব। ইউ আর অ্যাডভাইসড নট টু ওয়েস্ট টাইম। নেক্সট এটাকে অর দিয়ে করা যায়, ইউ আর ফরবেড, তোমাকে নিষেধ করা হচ্ছে। তখন এই ফরবেড বসালে আমার কিন্তু আর নট বসাতে হবে না। তাহলে ইউ আর ফরবেড টু ওয়েস্ট টাইম, ভার্বের আগে দেখো টু হয়েছে, এখানেও ভার্বের আগে টু হয়েছে, টু ওয়েস্ট টাইম। নেক্সট নাম্বার 2, মিস্টার রায় সেড টু হিজ ফ্রেন্ডস লেটস গো টু সিনেমা। মিস্টার রায় তার বন্ধুদের বললো সিনেমা যাওয়া যাক। তো যাই হোক, এটা হচ্ছে এই ইম্পারেটিভ একটা সেন্টেন্স, লেট দিয়ে আছে। তো লেট দিয়ে থাকলে আমরা কি বসাই, আমরা প্রপোজড বা সাজেস্টেড বসাই। এখানে একজন বন্ধু আরেকজন বন্ধুকে একটা প্রস্তাব দিচ্ছে, এখানে প্রপোজড বসালাম। প্রপোজড কথাটাই বেশি অ্যাপ্রোপ্রিয়েট, তোমরা প্রপোজটাই বসাবে। প্রপোজডের পরে কিন্তু টু কথাটা বসাবে, ঠিক আছে? প্রপোজ টুটা দিলে ভালো হয়। তো মিস্টার রায় প্রপোজ টু হিজ ফ্রেন্ডস, তারপরে আমি কি দিয়েছি, যে লেটস গো টু সিনেমা। এখানে সাবজেক্ট কোনটা, আমি এখানে লিঙ্কার হিসেবে দ্যাট বসিয়েছি। দেখো এখানে একটা দ্যাট বসিয়েছি, দ্যাট বসাবার পর কি হয়েছে, আজ আছে, আজটাকে কি আজের পরিবর্তে আমি দে প্রোনাউন বসিয়েছি। তারপরে লেটের পরিবর্তে শুড বসে, প্লুরাল নাম্বার হলে, সিঙ্গুলার নাম্বার হলে মাইট বসে। তারপরে গো টু সিনেমা যা আছে আমি লিখে দিয়েছি। নেক্সট ওয়ান দেখো, হি মাস্ট গো দেয়ার। এখানে দেখো হি ক্যান নট বাট গো দেয়ার, আমি লিখেছি হি মাস্ট, মাস্টের পরিবর্তে আমি ক্যান নট বাট কথাটা ব্যবহার করতে পারি। তাহলে হি ক্যান নট বাট গো দেয়ার। এটা না লিখে তুমি আরেকটা ভাবে করতে পারো, হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার, হি মাস্ট নট অ্যাভয়েড গোয়িং দেয়ার। তো নাম্বার সি দেখো, ফ্রেজাল ভার্ব। ফ্রেজাল ভার্বটা দেখে নাও কি আছে। প্রথমে রিসেম্বলস, রিসেম্বলস তোমরা জানো একই রকম দেখতে বা সদৃশ বলে, টেক্সট আফটার হবে। নেক্সট ওয়ান কি আছে, ম্যানেজার হ্যাজ পোস্টপোন দ্য মিটিং। ম্যানেজার মিটিংটাকে স্থগিত করে দিল, মানে কি সাময়িক বন্ধ রাখলো। সাময়িক বন্ধ রাখলে ইংরেজি পুট অফ হয়, আর পুটের 3 নম্বর রূপ পুট, পুট তিনটি একই রূপ হয়। তো নেক্সট ওয়ান কি আছে, রিজেক্টেড। রিজেক্টেড হচ্ছে টার্ন ডাউন, যেহেতু পাস্ট টেন্স প্রত্যাখ্যান করলো, আমি টার্ন ডাউন বসেছি। সো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এত ধৈর্য ধরে ভিডিওটা দেখেছো, অনেক ধন্যবাদ এই জন্য। তো নেক্সট ভিডিওটা তুমি ফলো করো পার্ট 2 দেখার জন্য। বাদবাকি পেজগুলো আমি পার্ট 2 তে করে দিয়েছি এবং পরপর আমার এই ভিডিওগুলো আসবে। যদি তোমাদের ভালোবাসা পাই, যদি তোমাদের আমার অনুরোধটা রাখো, একটা লাইক, একটা শেয়ার করে দাও, ঠিক আছে? তাহলে আমার কিন্তু একটু উৎসাহ পাবো, এনকারেজ আসবে আমার, এবং ভিডিওটা করতে আমি আমার ইচ্ছে আসবে, ঠিক আছে? যাই হোক, তোমরা নেক্সট ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আজকের মতো, ডে ফর দ্য ডে।